অরিজিৎ সিং গন্ডগোল। কিন্তু বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা শুনছে, বসে শুনছে কি? না, না অরিজিৎ না সিং তো একটা অন্য ধরনের গান, না সেটা তারা কিন্তু শুনছে। না না, তারা কিন্তু সেই উন্মাদনাটাও আবার ডিফারেন্ট, মানে তখন মানুষ এটা কি কেঁদে ফেলছে। ডিফারেন্সটা আমায় বলো তো, আমি জানতে চাইছি তোমাদের কাছে। আমি জানি, আমার একটা নিজের অ্যানালিসিস আছে। আজকে অরিজিৎ সিং বা বম্বের যে আর্টিস্ট, তাদের কিন্তু এই মানে ঝিম মার্কা ভালো গান, অরিজিৎ তো নাচের গানের জন্য পপুলার হয়নি। অরিজিৎ না, একেবারেই তার না। ঘন্টা কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু বসে আহা আহা করছে। মোস্টলি ভিডিওটা এখন যেটা হয়েছে, মানে গান আর্টিস্ট এখানে দেখছে, এদিকে দেখছে, আর ফেসবুক লাইভ করে যাচ্ছে। সেটা কিন্তু গান হিট হয়ে গেছে বলে। হ্যাঁ, হয়তো সেটা ডেফিনেটলি সেটাই, এটাই কিন্তু কারণ। এটাই কারণ, এটাই প্রধান কারণ। শুভেন, একটা কারণ পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার আমাদের। সেটা হচ্ছে, যাই হোক, একটা নতুন গান যদি তৈরি হয়, সেই গানটা এক্ষুনি মিডিয়াতে জায়গা পাওয়া দরকার। অরিজিতের একটা গান, সেটা ফিল্মের মাধ্যমে একসঙ্গে যখনই ছবিটা রিলিজ করছে, সেই গানটা একসঙ্গে 10 কোটি মানুষ দেখছে। ওয়ারাস যখন একটা নতুন গান, বেসিক বাংলা গান, যেটা অন্য কোনো ধরনের অন্য কোনো মিডিয়ামের সাহায্য পাচ্ছে না, সেইটা কোথায় আছে, শ্রোতা কোথায় গানটাকে লোকেট করবে, শ্রোতা জানে না। না, কিন্তু এখানে আমি তো তোমাকে আবার থামাচ্ছি। বলো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে একজন লোক জিজ্ঞেস করছেন, আপনি এবার পুজোয় কোনো গান করেননি? আমি যদি পুজোয় কোনো গান করি, আপনি কোথায় খুঁজবেন? বলছে ইউটিউবে। ইউটিউবে আপনি কি করে জানবেন যে কোন গানটা আমার নতুন গান? বলছে হ্যাঁ, সেটাও ঠিক। মানে বলতে হলো, হ্যাঁ, জানে না, মানে ব্যাপারটা ডিসকাশন যাচ্ছে, ডিসকাশন তো করতে হবে। না, আসলে আমি ওই এরকম ভাবে যদি বলা যায়, বা আপনি শুনবেন, আচ্ছা আমার 5টা গান বলুন তো। হ্যাঁ, না, আমি বলছি এইটাই বলতে চাইছি যে অ্যাকচুয়ালি একটা অসম্ভব শ্রোতা এবং মানে গান এবং শ্রোতার মধ্যে একটা অদ্ভুত ধরনের মাঝখানে গহ্বর তৈরি হয়েছে, যেটা কিছুতেই কোনোভাবে কানেক্টেড হচ্ছে না।